হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। ধৃতাংশুকে স্কুলে দিয়ে এসেছি, আর তারপরে এই যে ওর বাবা রেডি হচ্ছে ডিউটি যাবে বলে, তখন এই যে 2 কাপ গরম গরম লিকার চা নিয়ে আসলাম দুজনের জন্য। এবার একটু বসে বসে দুজনে মিলে চাটা খেয়ে নেব। আর তারপরে কিন্তু ওর বাবা চলে গিয়েছিল ডিউটিতে, আর আমি কিন্তু লেগে পড়েছিলাম ঘরের কাজে। আর ধৃতাংশুকে স্কুলে ছেড়ে এসেই কিন্তু আমি জামা কাপড়গুলো আগে সব ভিজিয়ে দিয়েছিলাম। তো এই সময়টাতে আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে, একবার কাপড় মেলছি সেটা বারবার তুলতে হচ্ছে, সেই জন্য সকাল করে মেলে দিই, তাহলে একটু তাড়াতাড়ি জলটা ঝরে পড়বে। আর আজকে টিভি ক্যাবিনেট থেকে শুরু করে টিভিটা খুব ভালোভাবে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করেছি। করে জিনিসপত্রগুলো তো একটু এদিক ওদিক হয়েই যায়, সকালের দিকটাতে এলোমেলো হয়ে যায়, তো সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। অল্প কয়েকটা জামা কাপড়ও ছিল, তো সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, অনেকগুলো বাসন এখানে জমা ছিল, সেগুলো আর কি উঠিয়ে রাখছি। এগুলো কিন্তু সব রাতের বাসন, এখন আর কি তুলছি। আগে ওই ঘরের কাজবাজগুলো সব করে নিয়েছি, তারপরে এই বাসন টাসনগুলো গুছিয়ে রাখছি, কারণ আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই। কারণ আজকে দুপুরে ওর বাবা বাড়িতে খাওয়া দাওয়া করবে না, যে কারণে আমি তো যেমন তেমন যা হোক কিছু খেয়ে নেব, সেই জন্যে আর রান্নার তেমন তাড়া ছিল না। সেই জন্য ওই ঘরের বাদবাকি কাজগুলো সেরে নিয়েছিলাম, আর বাসনগুলো ওভাবেই ছিল, তো সেগুলোই এখন আর কি ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে না একটা জিনিস শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে রবিবার দিন আমরা বিকালে বাজারে গিয়েছিলাম না তিনজনে, তো সেখান থেকে এই যে দেখো ধৃতাংশু অ্যানিম্যাল কিনে এনেছে। কিছুদিন আগেও ও আর কি এইসব জীবজন্তু কিনবে বলে বায়না ধরে বসেছিল, তো একটা দোকানে নিয়ে গেছি, সেখানে কিছু কিছু দেখেছে, ও বলছে মা এই দোকানে ভালো নেই, আমার পছন্দ হয়নি, আমি নেব না। ঠিক এভাবেই বলল। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমি ভাবছি এই দোকানি ছেলে, তার আবার কেমন পছন্দ, এ দোকানের জিনিস তার পছন্দ হলো না, সে আবার সুন্দর করে বলেও দিল। তো সেদিনকে কিন্তু ওকে আর কিনে দেওয়া হয়নি, কিন্তু এই রবিবার তাকে আর কোনো মতে না করা যায়নি, সে তো একেবারে পিছু ধরেই বসেছে, তাকে কিনেই দিতে হবে। সেই জন্য আরও অন্য একটা দোকানে গিয়েছিলাম, গিয়ে কিন্তু ওর পছন্দ মতো আর কি অ্যানিম্যাল পেয়ে গেছে, আর সেটা কিনেছে। আর কিনে বাড়িতে এনে যে খেলবে একদমই নয়, এনে ওই যে ওর খেলনার ঘর আছে সেখানে সমস্তগুলো ওই যে দেখো দাঁড় করিয়ে এভাবেই রেখে দিয়েছে, ওগুলো না নিয়ে খেলবে না কিছু করবে, এভাবেই সাজানো থাকবে, কেউ এতে হাত দিতে পারবে না। আর সারাদিনে যদি রান্নার ঝামেলা না থাকে না, তাহলে কিন্তু অনেকটাই হালকা লাগে। তো আজকেও আমার ওই রকম একটা দিন। তো ওই যে স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল ধৃতাংশুকে আনার জন্যে, সেই জন্য তো স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরে নেব। আর আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, বলতে গেলে রোজ দিনই আমাকে চুল ভিজাতে হয়। আমার যদি মাথাতে জল না দিই, আমার মনে হয় যে আমার স্নানটা একবারে সম্পূর্ণ হয়নি, মনে হয় আমি স্নান করেই নি, যে কারণে রোজ দিন চুল ভিজাতে হয়, যে কারণে প্রচুর পরিমাণে হেয়ার ফল। দেখো চুল উঠে উঠে আর কিছুই নেই মাথাতে। তো এখানে আজ আর কি একটুখানি সময় ছিল ওকে নিয়ে আসার জন্য ছেলেকে, সেই জন্য একটু ভালোভাবে চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম, তারপরে যাব ছেলেকে আনতে। আর তোমরা দেখতে পাচ্ছ ব্যালকনির ভিতরেই কিন্তু জামা কাপড়গুলো আবারও মেলে দিয়েছি, কারণ ওই যে দেখো যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আবারও এই ভিতরে মেলে দিলাম।
তারপরে তো সময় হয়ে গেল, ছেলেকে স্কুল থেকে নিয়েও নিলাম। আর এই যে দেখো, স্কুল থেকে বেরোনোর সাথে সাথে ব্যাগ, জলের বোতল সব আমার হাতে দিয়ে দেয়। আর আমি কিন্তু ওই যে জল খাই না জানো একদম স্কুলে, সেই জন্য স্কুলে ঢুকানোর আগে জল খাইয়ে দিই, আর স্কুল থেকে বেরোনোর সাথে সাথে আবার জল খাইয়ে দিই। আর সেখান থেকে স্কুল থেকে বেরিয়ে তো এক দৌড়ে চলে আসবে দোকানে, এসে যা যা পছন্দ সব নিয়ে নেবে। চিপসটা কয়েকদিন ধরে চেষ্টা করছি না দেওয়ার, কিন্তু কথা শুনছে না, এমন কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে দিতেই হচ্ছে। তবে দেখি, ওর বাবা তো একেবারে বারণ করেছে চিপস না দেওয়ার জন্যে। তারপরে এই যে দেখো, চলে আসলাম দুপুরের খাবার দাবার নিয়ে। তো এখানে রাতে আর কি ফুলকপি আলুর তরকারি রান্না হয়েছিল, তো সেটা অনেকটা পরিমাণে থেকে গিয়েছিল, সেটাই গরম করে নিয়েছি। সাথে একটা ডিম সিদ্ধ করেছি, আর ছেলেকে নিয়ে ফেরার পরে আর কি ভাত বসিয়েছিলাম। তো এখন আর কি মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এই সময়ে আর কি ধৃতাংশুকে টিউশন থেকে নিয়ে চলে এসেছিলাম, আর ওর জন্য এরকম নাশপাতি কেটে দিয়েছি। আর আমি যেহেতু ওই যে ছবি টবিগুলো তুলি, সেই জন্য ধৃতাংশু বলছে মা একটু ছবি তোলো, সেই জন্যে ওরও আর খাবারেরও একটুখানি ছবি তুলে নিলাম। আর ওই রকম 7টা নাগাদ ওর বাবা কিন্তু বাড়িতে এসেছিল। আর এই যে দেখো, আজকে কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছে, বলেই ছিল যে চিংড়ি মাছ নিয়ে আসবে, কারণ যা যা সবজি আছে সবগুলো আর কি চিংড়ি মাছের সাথে যায়। আর সেই সঙ্গে কিন্তু নিয়ে এসেছে বছরের প্রথম আনারস। তো চলো এবার আনারসটা কেটে নিই, এমনি তো কেটে পরিষ্কার করে এনেছে, তো এবারে একটু পিস পিস করে নিই, তারপরে খাওয়া যাবে, আর বলবো কেমন হয়েছে খেতে। তো দেখো, বেশ বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ এনেছে, তো এগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর তারপরে কিন্তু আনারসটা আর কি কেটে নিয়েছিলাম, আর ওর বাবা গেছে ফ্রেশ হতে, আসলে আর কি সবাই খাবো। সবাই বলতে ধৃতাংশু কিন্তু ঘুমাচ্ছে, কারণ এখন আর কি বলতে গেলে প্রতিদিনই টিউশন থেকে আসে, এসেও লাফালাফি ঝাপাঝাপি করে আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আর সেই রাতে ওঠে 8:30 8টা এরকম বেজে যায় বলতে কি ওকে জোর করে আর কি রাতে টেনে তুলতে হয়। তো আনারসটা না বেশ মিষ্টি ছিল খেতে জানো। আর তারপরে কিন্তু এসেছিলাম ছাদে, কারণ ছাদে তো আসতেই হয়, তোমরা সেটা জানো, সেই জন্য ছাদে এসেছিলাম। তারপরে তো ঘরে আসার পরে এখানে রান্নার ব্যবস্থা শুরু হয়েছিল, আর আমার তো খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য এখানে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি পছন্দসই করে। আর আমার বর কিন্তু সবজি টবজি সবগুলো কেটে কুটে রেডি করে দিচ্ছে, তো ভালোই হয়েছে, দুজনে মিলে কাজ করছি আর এখানে মুড়ি মাখা খাচ্ছি। আর আজকে রান্না হবে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো তোমরা কি এই রান্নাটা খেয়েছো? খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমেই আর কি আলুটা আমি ভেজে নিয়েছিলাম কেটে, আর এই পেঁপে তো আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে সেটা পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে এখানে মাছগুলো আর কি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সবগুলোই, আর দুটো সবজি ওরকম লবণ হলুদ সব কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার এগুলো ভেজে উঠিয়ে নেব। আর আমি কিন্তু আজকে ইউটিউবের রেসিপি দেখেই আর কি বানাচ্ছি। তো এখানে আরও একটু পরিমাণে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমার বর কত সুন্দর করে পেঁয়াজ, রসুন, আদা সব কেটে আর কুড়ে দিয়েছে। তো এবারে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আস্তে আস্তে দিয়ে দেব, আর মশলাগুলো ভালোভাবে একটুখানি কষা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু জল অ্যাড করব। জল অ্যাড করে কিন্তু সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ঢেকে রাখবো লো ফ্লেম দিয়ে। তারপরে ভালোভাবে তেল ছেড়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা সমস্ত সবজি, মাছ সবগুলো দিয়ে দেবো।
তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি সমস্ত সবজি মাছ এখানে দিয়ে দিয়েছি, এটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু জল অ্যাড করে দিয়েছিলাম, আর এখানে দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়েছিলাম আর একটু জিরে পাউডার দিয়েছিলাম। আর রান্নাটা কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। তো এবারে কিন্তু ভাতটা বসিয়ে দেব, আর ভাত হয়ে গেলেই খেতে বসে পড়বো। আর এখানে বর কিন্তু স্যালাডও কেটে নিয়েছে, দেখো খুব সুন্দরভাবে। আমার এসব তো কাটতে ধৈর্য লাগে না, বরই কত সুন্দর করে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। আর ওই সময়টাতে আমি ভাতও বেড়ে নিলাম, আর সেই সঙ্গে তরকারিও নিয়ে নিলাম। সত্যি বলছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আর তোমরা কি এরকম পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ খেয়েছো? খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।